পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, ধর্মের যখন গ্লানি হয়, অধর্মের মাত্রা যখন বেড়ে যায়, সাধু গুরু বৈষ্ণব যখন পীড়িত হয়, দুষ্কৃতীদের দ্বারাতে যখন আক্রান্ত হয়, ধর্ম যখন কলুষিত হয়ে পড়ে, ধর্মে যখন কুসংস্কার প্রবেশ করে, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে তিনি কি করতে আসেন? ভগবান ধরাধামে কেন আসেন? কারণ এই কাজগুলা অন্যে করিতে পারিবে না। দুষ্টের দমন সৃষ্টির পালন, মানে দুষ্টকে দমন করে তার ভক্তকে রক্ষা করে, আর ধর্মটাকে পুনরায় সংস্থাপন করেন। যে কলুষিত প্রবেশ করে ধর্মে, সেই কলুষিত দূর করে তিনি আবার সংস্কার করে পুনর্স্থাপন করেন। এই কাজ করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। ঠিক আজকে আমরা যে দিনে আমরা এই ব্রত ধারণ করছি, সেই দিনটাও কিন্তু এই কারণে, ঠিক আজকের এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে জন্মগ্রহণ করেছেন, প্রকাশ হয়েছেন। তিনি জন্ম নিয়েছিলেন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে, বুধবারে মধ্যরাতে। তাহলে তিনি কখন জন্ম নিয়েছেন? যখন জন্ম নিয়েছেন তখন সমস্ত তিথি নক্ষত্র সমস্ত কিছু শুভ হয়েছিল, সব সুন্দর যুগ এসে একসাথে মিলিত হয়েছিল। এই জন্য মধ্যরাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়, কারণ তিনি মধ্যরাতে 12টায় জন্ম নিয়েছেন। যেহেতু তিনি মধ্যরাতে 12টায় জন্ম নিয়েছেন, তাই আমাদের 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তিনি আসছেন, আমি অপেক্ষা করে বসে থাকবো। তিনি আসবেন, ওনাকে দর্শন করব, তারপরে আমি যাব। তিনি তো 12টায় আসবেন, সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই জন্য 12টা পর বা 12টা 1 মিনিটে অভিষেক করতে হয় মধ্যরাত। এই কৃষ্ণের আজকের যে তিথিটা, এই তিথিটা এত গুরুত্বপূর্ণ, যদি কেউ একটা ব্রত পালন করে তাহলে 100 একাদশী পালনের সমফল লাভ হয়। কটা লাভ হয়? 100। এদিকে বসো, তাহলে একটা ব্রত করলে কত হবে? কত লাভ? 100 একাদশী করিলে যা হবে, শ্রীকৃষ্ণের একটা ব্রত পালন করিলে তা হবে। তাহলে এই ব্রতটার গুরুত্ব কত বেশি? অনেক গুরুত্ব।
সোজা কথা নয়। আমরা একদিনে এত কিছু করতে পারি? স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ব্রত যদি কেউ উদযাপন করে তার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দেই। মানে একটা ব্রত করলে আমাদের যে পাপগুলা অর্জিত হয় সেই সমস্ত পাপগুলাকে তিনি ক্ষমা করে দেন। এবং এই একটা ব্রত যদি কেউ সঠিকভাবে করতে পারে তাহলে একটা ব্রতের কারণে সে মুক্তি লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে, আমার ধাম প্রাপ্ত হতে পারে, আমার লীলায় অংশ নিতে পারে, তার জন্ম মৃত্যু নিবারণ হয়। এই জন্য শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রত 8 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবাইকেই করিতে হবে। যদি কেউ এই কৃষ্ণের জন্মাষ্টমী পালন না করে তাহলে সেই ব্যক্তিকে বলা হয়েছে নরাধম। মানে নরের মধ্যে, মানে মানুষের মধ্যে অধম, তাকে বলা হয় নরাধম। সেই ব্যক্তির এত পাপ হয়, যদি এই তিথিতে কেউ কিছু আহার করে, যদি এক মুষ্টি কেউ আহার করে তাহলে পাপের একটা পাহাড় হয়। যদি এক ফোঁটা জল গ্রহণ করে, মানে স্বেচ্ছাচারী হয়, ব্রত করার দরকার নেই, খেয়ে ফেলবো, না খেয়ে মরবো আমি না, জন্মাষ্টমী করতে হবে, খাইবার আছে না, এমন লোক করবে না। তাহলে কি হবে? বলতে সে যদি এক ফোঁটা জল গ্রহণ করে তাহলে সেই এক ফোঁটা জল একটা সমুদ্রে পরিণত হবে, মানে তার এত পাপ হবে। এই জন্য আবাল বৃদ্ধ নর নারী সকলকে এই ব্রত পালন করতে হয়। মানে একটা ব্রতের দ্বারাতে ভগবান তার ভক্তের প্রতি তুষ্ট হয়ে যায়। একটা ব্রত দিয়ে ভগবানকে খুশি করতে পারেন। যস্মিন তুষ্টি জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। যদি ভগবান প্রীত হয়, আমার প্রতি সন্তুষ্ট হয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সকলে যদি আমার প্রতি রুষ্ট হয়, আমার কিছুই করিতে পারিবে না। মানে তিনি এত খুশি হয় যে কেউ কিচ্ছু করতে পারবে না, মানে এত খুশি হয় একটা ব্রতের দ্বারাতে। তাই একটা ব্রতের গুরুত্ব কিন্তু অনেক। জীবনে আজকে যে ব্রতটা করছেন সেই ব্রতটা কি আবার করতে পারবেন? সেই একটা বৎসর কি ঘুরে আসবে? পৃথিবীতে কি আমরা থাকবো কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যেহেতু কোনো নিশ্চয়তা নেই, তাহলে আজকের দিনটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, আজকে রাত্রটাই গুরুত্বপূর্ণ। একটা রাত্র যদি কেউ জাগরণ করে তাহলে 432 কোটি বৎসর পর্যন্ত সে ভগবান ধামে থাকতে পারে, একটা রাত্র জাগরণ করলে। যেমন আজকে যারা ব্রত করছেন যদি জাগরণ করতে পারেন, কারণ ব্রত করে জাগরণ করলে পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। মানে যে কোনো ব্রত, যদি একাদশী ব্রত করেও জাগরণ করতে পারেন তাহলে একাদশী পূর্ণ ফল প্রাপ্ত হবেন। তাহলে কত পূর্ণ ফল হবে? সে ভগবত ধামে 432 কোটি বৎসর থাকতে পারবে। মানে ভগবান এত খুশি হন যে তাকে এত দান করে থাকেন। তাহলে আজকে জাগরণটাও কিন্তু মুখ্য। যারা পারবেন তারা করবেন,
যারা পারবেন না তারা করবেন না, করলে লাভ, না করলে তো লাভ নেই। যত করবেন তত লাভ। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, ধৈর্য আছে, তারাই করতে পারবেন। আর যাদের ধৈর্য সামর্থ্য নেই তারা কিন্তু এটা করতে পারবে না। চেষ্টা করবেন। দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন আসলেন, কখন আসলেন? শ্রীমদ ভাগবতে নবম স্কন্ধে, এই নবম স্কন্ধের অন্তিম ভাগে শুকদেব গোস্বামী এই কৃষ্ণ লীলার কথা আরম্ভ করেছিলেন। কৃষ্ণ কথাটা শুরু করেছিলেন, কৃষ্ণ পৃথিবীতে আসবেন। কেন আসবেন সেই কথাটা তিনি বলতেই পারেননি। শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হবেন, আসবেন, মানে এই কথাটা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ খুব আনন্দিত হলেন যে উনি যে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, কৃষ্ণ আসবে। আচ্ছা ওটা কোন কৃষ্ণ? মানে পরীক্ষিত মহারাজ যখন উত্তরার গর্ভে ছিলেন, মানে মাতৃগর্ভে ছিলেন, তখন কৃষ্ণ দর্শন করেছিলেন। কারণ ওই মাতৃগর্ভে থাকা অবস্থায় তাই মাতৃগর্ভে সন্তানকে নষ্ট করার জন্য, মেরে ফেলার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। ওই গর্ভের সন্তানটাকে মেরে ফেলবো, যেন এই পাণ্ডবদের বংশে কেউ না আসতে পারে, তার জন্য। তখন উত্তরা দেবী শ্রীকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন, হে কৃষ্ণ তুমি আমার গর্ভের সন্তানটাকে রক্ষা করো, আমার দিকে ব্রহ্মাস্ত্র আসছে। তখন শ্রীকৃষ্ণ এই উত্তরার গর্ভে প্রবেশ করে এই পরীক্ষিত মহারাজকে দর্শন দিয়েছিলেন গর্ভে।